দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, কাল নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত। নাম না করে মানবাজারের সভা থেকে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমাদের একজন বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসেছিল, শিকল বেঁধে নিয়ে এসেছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? আর অমিত শাহর যে আক্রমণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, এবার সেই মন্তব্য রাখবো আপনাদের সামনে। ভয়কে মেছে নেবেন না ভরসাকে? ভোটের মুখে রাজ্যে এসে হুঙ্কার দিলেন অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করে। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। सोनार बांग्ला का स्वप्न दिखाकर सिंडिकेट राज स्थापित कर बंगाल की जनता का शोषण करने वाले शासन की कहानी है। तृणमूल कांग्रेस के कुशासन में बंगाल भ्रष्टाचार की प्रयोगशाला बन चुका है। ऊपर से नीचे तक सफेद पोश आपराधिक सिंडिकेट जनता को परेशान कर रहे हैं और विकास के अभाव में बंगाल इंडस्ट्री के लिए एक प्रकार से ग्रेवयार्ड बन चुका है। बंगाल टीएमसी के पोंचो बिपोर जॉय से ग्रसित यहां घुसपैठियों को प्रोटेक्शन दिया जाता है। तुष्टीकरण को अपना मिशन बना चुकी है सरकार। भ्रष्टाचारी प्रस्तापित रूप से राजनीतिक सिस्टम में पहुंच चुके हैं। कट मनी का कलेक्शन आम बात हो चुका है और सिंडिकेट पर नो एक्शन ये सरकार का स्वभाव बन चुका है। कई सालों तक कम्युनिस्ट शासन का दंश झेली हुई बंगाल की जनता ने सोनार बांग्ला के स्वप्न के साथ परिवर्तन किया था, मगर अब आज वही जनता कह रही है कि इससे तो कम्युनिस्ट अच्छे। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত, নাম না করে যখন অমিত শাহকে এভাবে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের কি বক্তব্য দেখুন। রাগের প্রতিফলনটা এত বেশি যে একজন গৃহমন্ত্রীকেও একটা ঠিকমতো সম্মান দিতে পারছেন না। তুইতকারী দাঙ্গাবাজ একবারের জন্য তিনি যে এই রাজ্যের, এই দেশের এবং তার সঙ্গে রাজ্যটাও কিন্তু এই দেশের মধ্যে পড়ে, সেটারও যদি উনি একজন গৃহমন্ত্রী, সেইটুকু উনি মানে সেইটুকু রেসপেক্ট উনি দিতে পারছেন না। আজকে সারাক্ষণ উনি দেশ নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলাটা কিন্তু দেশের বাইরে নয়। যে মানুষটা নিজের বাংলাকে সুরক্ষিত করতে জানেন না, সেই মানুষটা আজকে কি করে সাহস পায় একজন গৃহমন্ত্রীকে নিয়ে কথা বলার, একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.